ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু, যেই ব্যক্তি হত্যা হয়েছে, জীবন দিয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায়, আমওয়াতান, তাকে মৃত বলো না। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় জীবন দিল ওই ব্যক্তিকে তোমরা কি বলো না? মৃত বলো না। বাল আহইয়াউন, বরং সেই ব্যক্তি কি জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু এইটা আমরা অনুধাবন বা আমরা বুঝতে পারি। তাহলে এই শহীদের শ্রেণী বিন্যাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে ওই শহীদটা আছে, এরপরেও 7 শ্রেণীর লোক যারা আছে, মানে যারা ইসলাম প্রচারের স্বার্থে, ইসলাম প্রচারের জন্য, তাওহীদ প্রচারের জন্যে জীবন দিল, ওই শহীদ। আর আরও কিছু লোক আছে শহীদ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, শহীদ কি শুধু যুদ্ধে গিয়ে উপস্থিত হওয়ার সেইটার নামই কি শহীদ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আরও কিছু শহীদ আছে, আরও কিছু শহীদ আছে। সেই শহীদ কোনগুলো? সেই শহীদের বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করা ছাড়াও আরও 7 শ্রেণীর লোক শহীদ আছে। অন্য একটা কিতাবে দেখলাম আরও বেশি, 20-25 জনের দেখলাম, যে হয়তো এই 20-25 জনের নাম দেখলাম, তারা যদি হয়তো ওই অবস্থায় মারা যায় তারাও শহীদ। আর যেটা হাদিসের মধ্যে স্পষ্টভাবে আছে, যেই 7 শ্রেণীর লোক হলো শহীদ, 1 নম্বর হলো কোনো মহামারীতে মারা যাবে। মহামারীতে তো আমরা জানি, কিছুদিন আগে 2020 সালে আমাদের করোনা ভাইরাস শুরু হয়েছিল, সারা পৃথিবীতে করোনা 19 সালে শুরু হয় এবং 20 সালেও এর প্রাদুর্ভাব খুবই বেশি হয়ে পড়ে। এই যে করোনা, এই করোনায় যদি কেউ মারা যায় থাকে, সে যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, কথা হলো শর্ত হলে শহীদ তো যাকে তাকে তো শহীদ বলা যাবে না, যে কেউ কি শহীদ হতে পারে। এখন ধরুন হয়তো জীবনে কোনো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটাই পড়ে নাই, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ওরা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আল্লাহর প্রতি ঈমান আনে নাই, কিন্তু করছে কেবা হয়তো আমি আপনি যেতেছি যে যুদ্ধ করা লাগবে, এই হিসাবে ও গেছে। যুদ্ধে যাওয়ার পরে ওই হিন্দু হয়তো ধরেন শাহাদত বরণ করছে, মরে গেছে, ওই হিন্দু যুদ্ধে মারা গেছে, ওকে কি শহীদ বলা যাবে? শহীদ বলা যাবে না। কেন? কারণ হলো ও যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে নাই, ঈমান না আনার কারণে ওই ব্যক্তিকে শহীদ হিসাবে আখ্যায়িত করা যাবে না। তো এই জন্য যে কাউকে যে আমরা শহীদ বলবো, এই শহীদ বলাটাও কিন্তু ঠিক না, ঠিক আছে না? আমরা মোটামুটি শহীদ কাকে বলবো বুঝলাম তো, যে সর্বপ্রথম শর্ত হইল আল্লাহ তাআলার প্রতি কী করতে হবে? ঈমান আনতে হবে, ঈমান থাকতে হবে। ঈমান থাকার পাশাপাশি ইসলামী যে হুকমতগুলো আছে এগুলো তাকে পালন করতে হবে। এগুলো যদি পালন না করে, ও যদি 1000 বার তার জীবন দিয়ে দেয়, 1000 বার জীবন দিলে ওই ব্যক্তিকে শহীদ বলা যাবে না। তাহলে কোনো ব্যক্তি যদি মহামারীতে, এর আগে আমরা দেখছি, শুনছি, আমরা দেখি নাই, শুনেছি যে কলেরা এবং বসন্ত, এখানে অনেকে আপনারা মুরব্বী আছেন, আপনাদের এ সম্পর্কে অভিজ্ঞতা বেশি আছে, যে কলেরা এবং বসন্তে মানুষ মারা যেত খুব বেশি। যখন নাকি কলেরা শুরু হয়েছে ওই এলাকা দিয়ে নাকি শেষ হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে। এখন কলেরা, বসন্ত এগুলো তো কোনো রোগই না, এগুলো কি কোনো রোগ? এই কলেরা এবং বসন্ত এই রোগটাকে মানুষ আর কোনো রোগই মনে করে না। তো এই যে ওই সময়ে কলেরা, বসন্ত যে মহামারীতে লোকজন মারা গেছে, তারা যদি আল্লাহ তাআলার হুকুম পালন করে থাকে, আল্লাহর প্রতি যদি ঈমান এনে থাকে, তারা শহীদের মর্যাদা পাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। এরপর দ্বিতীয় নম্বরে, কোনো ব্যক্তি পানিতে পড়ে নিমজ্জিত হইল, পানিতে পড়ে মারা গেছে, কিন্তু শর্ত কিন্তু একটাই, বারবার শর্ত আসবে একটাই, যে আল্লাহর প্রতি তার পূর্ণ ঈমান থাকতে হবে। এখন ধরুন হয়তো নৌকো নিয়ে যাইতে হইলো কি সাঁতার জানে না, অথবা সাঁতার জানলেও এমন একটা পরিস্থিতি হয়েছে, এই যে আমরা মাঝে মধ্যেই শুনি যে আপনার সামুদ্রিক যে এলাকা আছে, বিশেষ করে আপনার বরিশাল, পটুয়াখালী ওইসব এলাকায় যাইতে মানে সমুদ্র বিষাক, মানে একেবারে সমুদ্রের পর সমুদ্র, কোনো গ্রাম অঞ্চল কোনো কিছু দেখা যায় না, শুধু পানি আর পানি। তাহলে এই অবস্থায় যদি ঝড় উঠে আসার পরে যদি আপনার ওই যে ইগুলো থাকে, ওগুলো কি বলে? হ্যাঁ, ট্রলার না, জাহাজ, জল জাহাজ,
এইগুলো যদি হয়তো ডুবে মারা যায়, কোনো লোকজন মারা যায়, আল্লাহর প্রতি ঈমান থাকলে ও ব্যক্তি কি কিসের দরজা পাবে? শহীদের মর্যাদা পাবে, ও ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। এরপর 3 নম্বর কয় কোনো ব্যক্তি অসুস্থ, কোনো ব্যক্তি অসুস্থ একেবারে শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে, অসুস্থ শয্যাশায়ী অবস্থায় পড়ে আছে, অনেক দিন কষ্ট, আমরা যেটাকে অনেকে বলি জ্বর জাকান্দানি শুরু হয়েছে বা আরও ও অন্যায় করছে, এর জন্য ওর পাপের প্রায়শ্চিত্ত হইতেছে, এইরকম কথাবার্তা কিন্তু আমরা বলি। নাউজুবিল্লাহ, এটা কিন্তু বলা যাবে না। কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে থাকে, আল্লাহর প্রতি তার যদি যতক্ষণ পর্যন্ত হুঁশ আছে ততক্ষণ পর্যন্ত যদি সে আল্লাহর ইবাদত বন্দেগী ইশারা ইঙ্গিতে বা যেভাবেই সম্ভব ওই ব্যক্তি যদি ওইটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও শহীদের মর্যাদা দিবেন, সুবহানাল্লাহ। এরপরে আছে অগ্নি দগ্ধ হয়ে, আগুন লেগেছে,